হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর ভেদের একটি অবজেক্টিভ কোশ্চেন আছে। সরল দোলকের দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে। যদি এল দৈর্ঘ্যের দোলনকাল টি হয়, স্মল এল দৈর্ঘ্যের দোলনকাল ক্যাপিটাল টি দেওয়া আছে, তাহলে 4L দৈর্ঘ্যের দোলনকাল নিচের কোনটি হবে? শুধু টি, না 2T, না T/2, না 4T? দেখি এর সলভ কিভাবে করা যায়। তো আমাদের দেওয়া আছে যে দোলনকাল টি ভ্যারিজাস √L। তো আমি যদি এখানে টি স্কোয়ার করে নিই, তাহলে ভ্যারিজাস কি হবে? এল, কারণ ভেদের নিয়ম আছে উভয় পক্ষের সেম পাওয়ার আমি নিতে পারি। তো উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে এল ভ্যারিজাস কি লিখতে পারি? টি স্কোয়ার। তো অতএব এল ইকুয়াল টু আমরা কি লিখব? কে টি স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে যদি আমরা একটা সমীকরণ ধরে নিই, যদি অবজেক্টিভে এত কথা লিখতে হবে না, তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালু কি পাবো? কে এর ভ্যালু পাবো L/টি স্কোয়ার। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে দৈর্ঘ্য 4L। দৈর্ঘ্য 4L হলে দোলনকাল ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরে নিলাম। অতএব এই যে 1 নং সমীকরণ, সেখান থেকে এই যে দৈর্ঘ্য 4L লিখবো এল এর জায়গায়। তার মানে 4L ইকুয়াল টু, এখানে যে কে আছে, কে এর ভ্যালু তো আমরা এটা পেয়েছি, তাহলে L/, কি লিখবো? কে এর ভ্যালু টি স্কোয়ার, আর টি স্কোয়ারের জায়গায় আমরা এক্স ধরেছি, তাহলে লিখবো কি? এক্স স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছ এই এল আর এই এল কাটলে আমরা পাচ্ছি কি? 4T স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে এইদিকে যদি বর্গমূল করি তাহলে আসবে 2T, আর এইদিকেও তখন বর্গমূলে আসবে কি? এক্স। তার মানে এক্স ইকুয়াল টু আমরা কি পেলাম? 2T। তার মানে আনসার কোন অপশানটা হলো? আমাদের বি নাম্বার অপশান হলো। এখানে বি এবং 2T লিখব। এই হচ্ছে এই অবজেক্টিভের সলভ। থ্যাংক ইউ।